আমার ভাইরা বলেন দেখি, আমাদের যেই দিন, আমাদের দিন হলো কি? ইসলাম। এই জায়গায় একটু গন্ডগোল আছে। আমাদের দিন কি? একমাত্র ইসলাম। কি কি বলবেন? একমাত্র ইসলাম। খালি ইসলাম বলবেন না, বলবেন একমাত্র ইসলাম। তিনটা প্রশ্নের উত্তরের সাথে একমাত্র আছে। মার রব্বুকা, তোমার রবকে? রব হলো একমাত্র আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? দিন হলো একমাত্র ইসলাম। ওয়ামান নাবিয়্যুকা, তোমার আদর্শ কি ছিল? কার ইত্তেবা করেছিলে? উত্তর হবে একমাত্র ইত্তেবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনটার তাওহীদ লাগবে। তাওহীদ, তাওহীদ খালি আল্লাহর তাওহীদ না, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের তাওহীদ যেমন লাগবে, দ্বীনের ক্ষেত্রেও তাওহীদ লাগবে, নবুয়ত রিসালাতের ক্ষেত্রেও তাওহীদ লাগবে। তিনটার তাওহীদ। তাহলে আমি যদি বলি ইসলাম দুনিয়ার সব ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, ঠিক আছে না? ইসলাম সব ধর্মের মধ্যে কি? শ্রেষ্ঠ ধর্ম, ঠিক আছে? সবাই ফেল করছেন, পাস করতে পারেন নাই। ইসলামকে আমরা খুশি হয়ে একেবারে বলে ফেলি ইসলাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ দিন। এই কথাটা 100% ভুল। ইসলাম দুনিয়ার ধর্মগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। ইসলাম দুনিয়ার ধর্মগুলোর মধ্যে একমাত্র দিন, একমাত্র ধর্ম। সর্বশ্রেষ্ঠ যদি বলেন, এটা সবার উপরে, এটার নিচে আরো 3, 4, 5টা আছে। শ্রেষ্ঠ মানে কি? যে 4-5 জন আছে, তার ভিতরে এটা 1 নম্বরে, 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে, 5 নম্বরে আছে। আপনি যখন শ্রেষ্ঠ ধর্ম ঘোষণা দিলেন, তার অর্থ হলো আপনি আরো সবগুলা বাতিল দিনকে আপনি এর ভিতরে ঢুকাই নিছেন। এই জায়গায় ইমানের গন্ডগোল আছে, বিশাল গন্ডগোল। এই দেশের অসংখ্য ভাই বোনের এই জায়গায় গন্ডগোল। মনে করে সবগুলা আল্লাহর দিন যে কোনো একটা পালন করলে হয়। সবগুলোর মধ্যে ইসলামটা হয়তো একটু সুন্দর, ইসলামটা হয়তো একটু ভালো, কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, ইসলাম সবগুলোর সাথে তুলনা নাই। ছাত্রই একটা, রোল নম্বরও 1, ক্লাসের স্টুডেন্টই একজন, তো রোল নম্বর কত? 1। আর কোন স্টুডেন্ট নাই। আল্লাহর এই জমিনে দিন হলো মাত্র একটা, আর কোন দিন জমিনে নাই। এই কথাকে আমি ডক্টর ইমাম হোসেনের কথা নাকি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কত সুন্দর করে বলছেন, যে আয়াতটা প্রায় আপনারা সকলেই জানেন, সকলেই পারেন। কোরআনে কারিমের কিছু আয়াত আছে বাংলা আয়াত। বাংলা আয়াত বুঝেন না? হ্যাঁ, কোরআন বাংলা না আরবি? আমি কইলাম কি, কোরআনে কিছু আয়াত আছে বাংলা। বাংলা মানে বাংলাদেশের এক ছেলে সৌদি আরব গেছে, যাই মায়ের কাছে মোবাইলে কথা বলতেছে, আম্মারে এমন এক দেশে আসছি যে দেশে সব মানুষেরা খালি আরবিতে কথা বলে, তবে একটা জিনিস এখানে বাংলায় আছে আর সব হলো আরবি। খালি মসজিদের আজানটা বাংলায় দে আর সব কিছু আরবিতে দে। আজান দেখিছে আর সব আরবিতে। তার অর্থ হইল বাংলাদেশের মসজিদে যেভাবে আজান দে, ওই সৌদি আরবের মসজিদেও সেইভাবে আজান দে। এই জন্য বুঝে গেছে, মায়ের কাছে বলতেছে এখানে সব আরবি, শুধু আজানটা বাংলায়। কারণ আজানটা সে বুঝে, বাংলার মতোই বুঝে। কোরআনে কারিমের কিছু আয়াত আছে, যে আয়াতগুলো আমাদের কাছে বাংলার মতো বলার আগেই বুঝে। শুক্রবারে মসজিদে যখন খতিব সাহেব খুতবা দেন, খুতবা দিতে দিতে যখন শেষ পর্যায়ে আসেন, আসার পরে খতিব সাহেব যখন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এই আয়াতটা তেলাওয়াত শুরু হয়ে গেলে আর একজন মুসল্লিও বসে থাকে না, সবাই দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেছে?
মুসল্লি বুঝে গেছে খুতবা শেষ হয়ে আসছে, নামাজ শুরু হয়ে যাবে, আর কিছু বলা লাগে না, আয়াতটা শোনার সাথে সাথে দাঁড়াই যায়। হয় না এরকম? কারণ আয়াত এটা প্রতি শুক্রবারে শুনতে 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 এখন আর এটা আরবি নেই, এটা বাংলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আয়াতটা পারেন তো সবাই? বলেন আমার সাথে, বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত দিন, একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বলেন নাই, কি বলছেন? একমাত্র দিন। যদি মনে করেন আমি সর্বশ্রেষ্ঠটা মানবো না, 2 নম্বরটা মানবো, 3 নম্বরটা মানবো, 4 নম্বরটা মানবো, মানা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন ধর্ম, অন্য কোন দিন যদি অনুসন্ধান করতে চাও, ফালাই ইউকবালা মিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন দিন, অন্য কোন ধর্ম তোমার থেকে গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অন্য কোন দিন অনুসন্ধান করলে আখিরাতের বান্দা তুমি খাসিরিন হয়ে যাবা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাহলে কবরের এই প্রশ্নের আনসার করতে হলে প্রথমে আকীদা, বিশ্বাস ঠিক করতে হবে, জমিনে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম না, একমাত্র ধর্ম ইসলাম। তাহলে আমাদের আলোচনা হলো প্রচলিত ইসলাম আর কি প্রকৃত ইসলাম। তাহলে প্রথমে আমরা বুঝতে পারলাম জমিনে দিন হলো মাত্র একটা, সেটার নাম ইসলাম। আচ্ছা, আবার বলেন, আমাদের বাংলাদেশে কয় ধরনের টাকা বাজারে প্রচলিত আছে? বলেন দেখি, কয় ধরনের টাকা বাজারে চলে? 2 ধরনের টাকা চলে। এক ধরনের টাকা হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ছাপানো যে টাকাগুলো আছে না, এই টাকাগুলো হলো মূল টাকা, এই টাকাগুলো হলো প্রকৃত টাকা। আবার মাঝে মাঝে দেখা যায় 500 টাকার নোট, 1000 টাকার নোট মেশিনের মধ্যে দিয়ে ধরে ফেলে এই টাকাটা প্রকৃত টাকা না, এই টাকাটা জাল নোট, ভেজাল টাকা। হয় না এরকম? কোন টাকাটার ভেজাল হয় বলেন দেখি? পাকিস্তান আমলের কোন টাকা বর্তমানে জাল হয় কিনা? পাকিস্তানি টাকা জাল নোট হয়? হয় না। ব্রিটিশ আমলের কোন টাকা বর্তমানে জাল টাকা হিসাবে বাজারে আসে নাকি? যে জিনিস বাজারে চলে না ওই জিনিসের জাল নোট হয় না। আল্লাহর জমিনে একমাত্র দিন হইল ইসলাম, এটা বাজারে চলে, এটা বাজারে চলে। এই জন্য এই ইসলামের, প্রকৃত ইসলামের জায়গায় প্রচলিত ইসলাম, ভেজাল ইসলামও চালু হয়ে যায়। ভেজাল ইসলাম হলো জাল নোট, আর প্রকৃত ইসলাম হলো মূল নোট। আখিরাতের বাজারে যাচ্ছেন, দুনিয়ার বাজারে যাওয়ার সময় 500 টাকার জাল নোট নিয়ে বাজারে গেছেন, মাছওয়ালার কাছে মাছ কিনে 500 টাকার নোটটা দিছেন, মাছওয়ালা ধরে ফেলছে, ভাই এই টাকা চলবে না, এই টাকা জাল 500 টাকার নোট, মাছ কিনতে পারেন নাই। তরকারির বাজারে গেছেন, 500 টাকার নোট, ভেজাল নোট ধরে ফেলছে, কিছুই কিনতে পারেন নাই। এই 500 টাকার জাল নোট নিয়ে পুরা বাজারে ঘুরে ঘুরে কিছু না কিনে আপনি বাড়িতে চলে আসবেন। আখিরাতের বাজারেও যদি প্রকৃত ইসলাম না নিয়ে যায়,
যদি বেজাল ইসলাম, জাল ইসলাম নিয়ে কবরে যায়, তাহলে আখিরাতের বাজারেও জান্নাত কেনা যাবে না। জান্নাত পেতে হইলে জাল ইসলাম দিয়ে, বেজাল ইসলাম দিয়ে, প্রচলিত ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে কি লাগবে? প্রকৃত ইসলাম লাগবে।